ডক্টর ওয়াই.এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। অন্যান্য দিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার, ডোজ নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয় তার বিস্তারিত লক্ষণসহ আলোচনার সাথে সাথে জানব সেই ওষুধের ডোজ বা মাত্রা কী। তাহলে আজকে যে মেডিসিনটির বিষয়ে জানব তার নাম হচ্ছে অ্যাগ্লোজাইম সিরাপ। আসলে এই অ্যাগ্লোজাইম সিরাপ কোন কোন রোগে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক। প্রথম যে রোগটি নিয়ে কথা বলবো তা হচ্ছে খাদ্যনালীর প্রদাহ, বা আমরা যে খাবার গ্রহণ করি সেই আমাদের যে খাবারের যে নালীটি আছে সেই নালী থেকে অনেক সময় ব্যথা যন্ত্রণা লক্ষ্য করা হয়ে থাকে। তাহলে সেই খাদ্যনালীর ব্যথা যন্ত্রণার সাথে সাথে আর কী কী সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যাক। অনেক সময় খাদ্যবস্তুর সাথে ঢেকুর ওঠা, অর্থাৎ ঢেকুরের সাথে খাদ্যবস্তু মুখে উঠে আসা, ঢোক গিলতে বা খাবার গিলে খেতে অনেক সময় কষ্ট হয়ে থাকে, মনে হয় খাবার খাদ্যনালীর মধ্যে আটকে গেছে। এমনকি খাদ্যনালীতে পড়ার পর খাদ্যনালী সাথে সাথে ব্যথা যন্ত্রণা হওয়ার সাথে সাথে অনেক সময় অনেকটা জ্বালা যন্ত্রণা অনুভূত হয়ে থাকে। বুকেও অনেক সময় ব্যথা যন্ত্রণার সৃষ্টির সাথে সাথে শ্বাসকষ্ট হতে পারে। শুয়ে থাকলে অনেক সময় এই শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়ে থাকে বা বেড়ে যায়। গলা ও বুকের যে মধ্যস্থল, অর্থাৎ গলা থেকে বুকের যে মধ্যস্থল, আমরা যেটাকে খাদ্যনালীর শেষ সীমানা বলে থাকি, সেই শেষ সীমানাতে অনেক সময় জ্বালা যন্ত্রণা অনুভূত হতে থাকে। তার সাথে সাথে পেট ডাকা বা পেটে হড়মড় করে আওয়াজ হওয়া, খাবার গ্রহণের পরে পরে পায়খানায় দৌড়ানো বা পায়খানা লেগে যাওয়া, এই সব ধরনের সমস্যার সাথে সাথে হজম ঠিক মতো না হওয়া। তাহলে এই অ্যাগ্লোজাইম সিরাপটি হচ্ছে একটি হজমকারক ঔষধ। সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও এই অ্যাগ্লোজাইম সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে বদহজম রোগে। অনেক সময় খাদ্যবস্তু গ্রহণের পরে পরেই আমাদের শরীরে বা আমাদের পেটের মধ্যে এক প্রকার বদহজম, যেটাকে আমরা বলে থাকি, সেই বদহজমের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তার ফলে আমাদের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকে, যেমন খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই পেট ফেঁপে যাওয়া এবং তার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই পেটে হড়মড় করে এক প্রকারের আওয়াজ হওয়া এবং পায়খানায় যাওয়া। এই পায়খানাতে গিয়ে দেখা যায় যে পায়খানা জলের মতো হয়ে থাকে। তার সাথে সাথে পেটে গ্যাস জমা হয়ে ব্যথা যন্ত্রণা হতে থাকে। অনেকের আবার বমি বমি ভাব হয় বা অনেকে বমি করে ফেলে এবং অনেক সময় মুখে টক টক জল উঠে আসে, বা তার সাথে ছোঁয়াচে বা জ্বালা যন্ত্রণা করা ঢেকুর হতে পারে। এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও অন্যান্য মেডিসিনের সাথে এই অ্যাগ্লোজাইম সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে ক্ষুধামান্দা রোগে। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার ফলে তার উপসর্গ হিসাবে আমরা এই ক্ষুধামান্দা রোগটি লক্ষ্য করে থাকি। তাহলে এই ক্ষুধামান্দা রোগে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে খাবার গ্রহণের ইচ্ছা কোনো মতেই জাগে না, মনে হয় পেট ভরে আছে। খাবার দেখলেই মনে এক প্রকার অশান্তির সৃষ্টি হয়ে থাকে। কখনো আবার অল্প খাবার খাওয়ার ফলে ক্ষুধা নষ্ট হয়ে যায়, আর খাবার গ্রহণ করতে ভালো লাগে না। পেট ভারী হয়ে থাকা, পেট অনেক সময় গরম হয়ে যায়। তার সাথে সাথে মাথায় হাত দিলে লক্ষ্য করা যায় যে মাথার চাঁদিটা অনেকটা তেপে আছে বা গরম হয়ে আছে। তার সাথে সাথে অনিদ্রা হওয়া, দুশ্চিন্তা প্রকাশ পাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া প্রভৃতি এইসব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে অন্যান্য মেডিসিনের সাথে, অর্থাৎ কী রোগ থেকে এই অসুখটি হয়েছে সেই রোগের চিকিৎসার সাথে সাথে অ্যাগ্লোজাইম সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে।
এবার পরবর্তী রোগটি হচ্ছে উদরাময় রোগে, যেটাকে আমরা পাতলা পায়খানা রোগ বলে থাকি। এই পাতলা পায়খানা রোগ বিভিন্ন প্রকার রোগে ভোগার তার উপসর্গ হিসাবে কাজ করে থাকে। যেমন কোষ্ঠকাঠিন্যের রোগে ভোগা, লিভারের রোগে ভোগা, পেটে বা অন্ত্রে কৃমি হয়ে গেলে এই উদরাময় রোগের সৃষ্টি হয়ে থাকে। এবং তার ফলে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে পাতলা জলের মতো পায়খানা বা মল নিঃসৃত হতে থাকে। তার সাথে সাথে মলে রক্তও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অনেকের আবার অ্যামোবায়োসিক অ্যামোসাই অর্থাৎ আমযুক্ত আঠালো মল নির্গত হতে পারে। পায়খানা অনেক সময় দিনের মধ্যে 10 থেকে 15 বার বা তারও বেশি হয়ে থাকে। এবং সাথে সাথে পেটে ব্যথা যন্ত্রণার সাথে সাথে খোঁচানো যন্ত্রণা লক্ষ্য করা হয়ে থাকে। অনেক সময় পেট ভুটভাট করা, পায়খানা হওয়া, পেট ফাঁপ লক্ষ্য করা যায় বা পেটের ফাঁপা ফাঁপা ভাব লক্ষ্য করা যায়। এমনকি অনেকের আবার বমিও হতে পারে। তার সাথে টকটক ঢেকুর ওঠা, এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে অন্যান্য মেডিসিনের সাথে এই অ্যাগ্লোজাইম সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই ওষুধ আরও অন্যান্য রোগের সাথে একসাথে যৌথভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আজকে অ্যাগ্লোজাইম সিরাপের বিস্তারিত ব্যবহার। এবার জেনে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী। একজন প্রাপ্তবয়স্ক লোকের এই ওষুধের ডোজ বা মাত্রা হচ্ছে 10 ml করে দিনে 2 বার খাওয়ার পরে। ওষুধটি খাবার গ্রহণের আগে অবশ্যই ওষুধটিকে ঠিকমতো ঝাঁকিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।